দুদিন আগেই ঘোষণা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে পুরো দেশ। তাই তো প্রচারণায় নেমেছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী। সকাল থেকেই ঠিকঠাকভাবে চলছিল প্রচারণা। তবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জুমার নামাজের পর বিজয়নগর থেকে অন্য মসজিদে যাওয়ার সময় বাধে বিপত্তি। চলন্ত মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। মুহূর্তেই চলন্ত রিকশায় লুটে পড়েন ঢাকা ৮ আসনের সম্ভাব্য এই স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী আমেজের সময় দুপুরে প্রকাশ্যে এই হামলা ভাবিয়ে তুলেছে সবাইকে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন ঘটনা তৈরি করে যাতে কেউ নির্বাচন বাধাগ্রস্ত করতে না পারে, সরকার ও নির্বাচন কমিশনকে সে বিষয়ে নিশ্চিত করতে তাগিদ দিয়েছেন তারা। এমন তথ্য দিয়ে শনিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো পত্রিকা। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো জানায়, জাতীয় নির্বাচন কেন্দ্রিক জনসংযোগের সময় চট্টগ্রাম ও পাবনায় গুলির ঘটনা ঘটেছে। তবে ওসমান হাদীর উপর হামলার ঘটনাটির চরিত্র ভিন্ন বলে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই একটি পক্ষ নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে আসছিল। তাদের ছাড়া নির্বাচন হলে ভোট প্রতিহত করার ঘোষণাও এসেছে। এরই অংশ হিসেবে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। অন্তর্বর্তী সরকারও এই ঘটনাকে নির্বাচন বাধাগ্রস্ত করার একটি চেষ্টা হিসেবে দেখছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাস্ত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দোষীরা যেই হোক আইনের আওতায় আনা হবে। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য সব রাজনৈতিক পক্ষ, কর্মী, সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ওসমান হাদীর উপর গুলির ঘটনার পর গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের এক অনুষ্ঠানে বলেছেন, দেশ অত্যন্ত সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। একটি দল, গোষ্ঠী বা কিছু ব্যক্তি এ দেশকে, দেশের মানুষের শান্তি স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। হাদীর উপর এ হামলা ষড়যন্ত্রের অংশ। পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বলেছেন, জাতীয় নির্বাচন সামনে রেখে নির্বাচন বিরোধী পলাতক শক্তি এক ধরনের আতঙ্ক তৈরি করার চেষ্টা করছে। এটা বিবেচনায় রেখে নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ওসমান হাদীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। যদি কোনো প্রার্থী অনিরাপদ বোধ করেন, সেক্ষেত্রে তার ব্যক্তি নিরাপত্তা কিভাবে বাড়ানো যায় সেটিও চিন্তা করা হচ্ছে। পাশাপাশি রাতের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে দিনের নিরাপত্তা পরিকল্পনা নতুনভাবে সাজানো হচ্ছে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।